ইয়ারফাউ ইব্রাহিমুল قواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم দোয়া করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আমার সন্তানের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এই কাজগুলো কবুল করে নাও, সন্তানকে সিজদা ওয়ালা বানাও, সন্তানকে কোরআন ওয়ালা বানাও, সন্তানকে ঈমান ওয়ালা বানাও। তোমার ঘরে যেন সিজদা করতে পারে, তোমার ঘরটা যেন সাফ করতে পারে, পরিষ্কার করতে পারে, সাফাই করতে পারে, তোমার ঘরকে যেন ইজ্জত করতে পারে, সম্মান করতে পারে। কারণ তোমার ঘরের দিকে তাকাইলে আন-নাজরু ইলাল কাবা ওয়াল ইবাদা, নজর করে তাকানোটাই ইবাদত। তাকাবেন, সাথে সাথে 20টা রহমত বরকত আপনার এই চক্ষু নামক জানালা দিয়া আপনার কলবে ঢুকে, কলিজায় ঢুকে, কলিজাটা পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানের জন্য বদদুআ না করে নবী তালিম দিছেন, হ্যাঁ আমার উম্মত, সন্তানের জন্য দোয়া করো। একবার যদি কবুল হয়ে যায়, সন্তান আল্লামা না হতে পারে, হাফেজ নাও হইতে পারে, কারি নাও হইতে পারে, আলেম নাও হইতে পারে, মুহাদ্দিস নাও হইতে পারে, শাইখুল হাদিস নাও হইতে পারে, মুফতি নাও হইতে পারে, হাফেজা নাও হইতে পারে, কারিয়া নাও হইতে পারে, আলেমা নাও হইতে পারে, মুহাদ্দিসা নাও হইতে পারে, কিন্তু তোমার সন্তানটা আল্লাহ ওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما الله أكبر। হে আল্লাহ, আপনি আমার সন্তানকে ফরহেজগার বানান, মুত্তাকি বানান, আল মুজাক্কি বানান, আল মুত্তাকি বানান, আস-সাইম বানান, রোজা রাখনেওয়ালা বানান। সে যেন সুন্দরভাবে রোজা আদায় করে, সে যেন সুন্দরভাবে হজ আদায় করে, উমরা আদায় করে, যাকাত প্রদান করে। আল্লাহ আমার সন্তানকে মুত্তাকি বানায় দাও। আজকের সিরাত কনফারেন্সের সম্মানিত সভাপতি এবং আলোচক বৃন্দ এবং আমার ইসলাম দ্রোহী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে গুরুত্বপূর্ণ মাসে, বরকতওয়ালা মাসে, রহমতওয়ালা মাসে রবিউল আউয়াল নামক এমন এক সম্মানওয়ালা মাসে অল্প কিছু কথা নবীর শান, মান, মর্যাদা নিয়ে আমাদেরকে আলোচনা করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন এবং আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছেন। এটা বড় ইবাদত। নবীর শানে শোনা, নবীর ইজ্জত নিয়ে আলোচনা করা এবং নবীকে নিয়ে ফিকির করা, ভাবা উনি কি কি করছেন এবং আমাদেরকে কি কি করতে নির্দেশ দিছেন। ভাবা, চিন্তা করা, ফিকির করা। যে ফিকির করতে পারবে আল্লাহ তাআলা তাকে হেদায়েতের নূর দান করে দিবে। সুবহানাল্লাহ। কারণ এমন নবী যিনি শ্রেষ্ঠ নবী, উনি নিজে বলছেন যে আমি শ্রেষ্ঠ নবী, তোমরা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন উনি আখিরি নবী, শ্রেষ্ঠ নবী। সবাই জানেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। শ্রেষ্ঠ নবী, আখিরি নবী। যেই নবীর উম্মত আছে, নবী উম্মত, অন্য কোনো নবী নাই। এমন কোনো নবী পাওয়া যায় না যে নবীর উম্মত নবী, পাওয়া যায় না। কিন্তু আমাদের নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শ্রেষ্ঠ যার এক উম্মত আছে, সে নিজে নবী ছিলেন। সুবহানাল্লাহ। বলতে পারবেন নামটা? হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন,
নবী হিসাবে আসবেন না, উনি বিশ্ব নবীর উম্মত হিসাবে আসবেন। আল্লাহু আকবার বলি। এমন নবী, সেই নবীর উম্মত হওয়া আবেদন করি নাই। এক তো এই আশরাফুল মাখলুকাত হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে চাই নাই যে আল্লাহ আপনি আমাকে কুকুর বানায়েন না, আপনি আমাকে শিয়াল বানায়েন না, আপনি আমাকে গরু বানায়েন না, আপনি আমাকে মানুষ বানায়েন। এই আবেদনটাও করি নাই। আবেদন ছাড়া আশরাফুল মাখলুকাত বানাইছেন, সৃষ্টির সেরা। ঈসা আলাইহিস সালামের উম্মত বানান নাই, মুসা আলাইহিস সালামের উম্মত বানান নাই। দয়া করে মায়া করে রিকোয়েস্ট ছাড়া, আবেদন ছাড়া আল্লাহ তাআলা আপনাকে শ্রেষ্ঠ উম্মতদের লিস্টে নাম লেখাইছেন। আল্লাহু আকবার। এই উম্মতের যদি একটা সুন্নত ধরতে পারেন, পাকড়াও করতে পারেন, আমল করতে পারেন, এক সুন্নত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। নবীজি শিখাইছেন, শত শত হাজার হাজার সুন্নত শিখাইছেন। এক সালামের ব্যাপারেই বলেন, বাচ্চারা কোনো সময় নবীজিকে আগে সালাম দিতে পারে নাই। নবীজি আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামের তালিম দিছেন। এটা এমন এক আমল যেটা আদম আলাইহিস সালামকে তৈরি করে ফেরেশতার সামনে পাঠাবেন, আল্লাহ তাআলা নিজে সালাম শিখাইছেন। এই আদম, আমার মালাইকা ফেরেশতা এদেরকে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম আমল ইয়ারহামুকাল্লাহ, অর্থাৎ বানানোর পরেই শ্রেষ্ঠ প্রথম মানব আদম আলাইহিস সালাম বানাইছেন। বানানোর সাথে সাথে রূহ দেওয়ার পরে, আত্মা দেওয়ার পরে, কলিজা দেওয়ার পরে, হাত দেওয়ার পরে সাথে সাথে হাসি দিছেন। হাসি দিয়া আলহামদুলিল্লাহ বলছে। জবান থেকে প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। এবার নিজে আল্লাহ তাআলা জবান উত্তর দিছেন ইয়ারহামুকাল্লাহ। প্রথম বাক্য এগুলো। প্রথমেই সালাম শিখাইছেন। যদি আপনার উম্মতকে, আপনার সন্তানকে, আপনার ভাইকে সালামের তালিমটাও দিতে পারেন, যেভাবে আমরা পড়ি এটা না, আপনার সন্তান গেমসের দোকান চিনে, বাজার চিনে, স্টেশন চিনে, কোথায় মেলা হয় চিনে, কিন্তু আপনার সন্তান একা একা মসজিদে যেতে পারে না, মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না, সালামটা শুদ্ধ করে পারে না। যদি শুদ্ধ করে শিখাইতে পারেন, ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি লেখছেন, আপনি বাবা হয়ে, মা হয়ে আপনার কলিজার টুকরা সন্তানকে সালাম শিখাইছেন। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শিখাইছেন। এবার আপনার জীবদ্দশায় আপনার সন্তান সালাম দিবে মানুষকে। এক সপ্তাহ না, 2 সপ্তাহ না, 1 মাস না, বছর না, আজীবন আর সারা জীবন সে সালাম দিবে। সেই সালামের নেকি আপনার আমল নামায়, আপনি কবরে, আপনার আহলিয়া কবরে সন্তানের মা শিখাইছে সালাম বা বাবা শিখাইছে সালাম, সারা জীবন সালাম দিয়ে যেই নেকি পাবে, সেই নেকি আপনার আহলিয়া আপনি কবরে বসে বসে শুয়ে শুয়ে পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি 20 বার, 30 বার, 100 বার, 500 বার, যতবার দেন, বেশি থেকে বেশি দেওয়ার চেষ্টা করা। একবার যদি কবুল হয়ে যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুদ্ধ করে, যেটা এটা না, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম স্যার, এটা না, সালাম যদি বলেন, অর্থ আকাশ পাতাল ব্যবধান হয়ে যাবে, অর্থ পরিবর্তন হয়ে যাবে। মানে ইসলাম মানে আপনার উপর অশান্তি বর্ষিত হোক, আপনি মরে যান, এমন মুসিবত আপনাকে পাকড়াও করো, যেটা করোনা হইতে পারে, জোরোনা হইতে পারে, বাল্ব নষ্ট হইতে পারে, কিডনি নষ্ট হইতে পারে, এমন বালা মুসিবত আল্লাহ দেন যেটা দিয়ে আপনার এখনই মৃত্যু হয়ে যাবে। আর যদি সহি হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে একবার যদি কবুল হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর শান্তি বর্ষিত হোক, রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু যে আছে, যদি কবুল হয়ে যায়, তার উপর রহমত বর্ষিত হোক,
তার উপর মাগফিরাত বর্ষিত হোক, রহমত নাজিল হোক, দয়া নাজিল হোক, মায়া নাজিল হোক। যদি কবুল হয়ে যায়, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এবার তার উপর হাজার হাজার রহমত তো আসবেই, বরকত তো আসবেই, বারাকাত তো আসবেই। এমনকি আপনার উপরেও আপনি সালাম দেনেওয়ালা, দোয়া করনেওয়ালা, আপনার উপরেও সেই শান্তি, রহমত, বরকত আল্লাহ পাক নাজিল করে দিবে। সুবহানাল্লাহ। সন্তানের হক আমরা যে আদায় করি, এটাও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, 12টা হক। শেষ হক হলো 12 নম্বর হক হলো, আপনি বাবা হয়ে মা হয়ে সন্তানের হক আদায় করবেন। শেষ হকটা হলো সন্তানকে বদদুয়া না দেওয়া, খারাপ না বলা, বাটপার না বলা, সিটার না বলা, বদমাইশ না বলা, শয়তান না বলা, যদি কবুল হয়ে যায়। কারণ বাবা মার দোয়া আর সন্তান পর্যন্ত 7 আসমান মাঝখানে আছে, কিন্তু একটাও কোনো প্রকার বাধা দিবে না, কোনো ফাঁকা থাকবে না, সমস্ত আসমান ছেদ করে আপনার বদদুয়াটা কবুল হয়ে যেতে পারে। এই জন্য 12 নম্বর হক হলো সন্তানের জন্য দোয়া করা। নবীজির শিক্ষা, বদদুয়া না করে নবীজির শিক্ষা অনুযায়ী আপনি নেক দোয়া করবেন। আল্লাহ, আমার সন্তানটা যেন তাহাজ্জুদ পড়ে, আমার সন্তানটা যেন আওয়াবিন পড়ে, আমার সন্তান যেন চাস্তির নামাজ পড়ে, শুকরিয়ার নামাজ পড়ে, দুখুলুল মসজিদ পড়ে, তওবার নামাজ পড়ে। আল্লাহ, এমন সন্তান আমাকে দাও। আল্লাহ, আমার সন্তানটাকে সিজদাওয়ালা বানাও, কুরআনওয়ালা বানাও, ইমানওয়ালা বানাও, মাদ্রাসাওয়ালা বানাও, মসজিদওয়ালা বানাও, হক্কানি আলেম বানাও, আল্লামা বানাও, আল্লাহওয়ালা বানায় দাও। লম্বা হয়ে যাবে 2-3 মিনিট। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর সংস্কার করছেন। দ্বিতীয় সংস্কার, ইট লাগাইতেছেন। আল্লাহর ঘর, এই যে ঘরে আপনার হাত লাগো, এই দোয়াটা আজকে করতেছি। আল্লাহর ঘরে যদি আপনার হাতটা লাগাইতে পারেন, বুকটা লাগাইতে পারেন, যদি লাগাইতে পারেন, এই বুকের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদ এমন এক পাথর, যে পাথরের ঠুট লাগাইলে আপনার ঠুটের গুনাহ, জিহ্বার গুনাহ, লিসানের গুনাহ, বাক শক্তির গুনাহ, কথা বলার শক্তির গুনাহগুলো আল্লাহ ওই হাজরে আসওয়াদে চুমু দেওয়ার কারণে এমন এক পাওয়ারফুল পাথর, সেই পাওয়ারে সমস্ত সগীরা কবিরা গুনাহ টেনে আপনাকে মাসুম বান্দা বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে একবার হাজরে আসওয়াদে চুমু দেওয়ার সুযোগ দান করছেন, আপনাদেরকে দান করুন, আমিন। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই যে কাবাঘর সংস্কার করতেছেন, ইট লাগাইতেছেন, একটা ইট লাগান, সাথে সাথে সন্তানের জন্য দোয়া করেন। আল্লাহ, এই যে আমার কাজ, আমার সন্তানের কাজ, ইসমাইলকে নিয়ে কাজ করতেছি। ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। দোয়া করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ, আমার সন্তানের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এই কাজগুলো কবুল করে নাও। সন্তানকে সিজদাওয়ালা বানাও, সন্তানকে কুরআনওয়ালা বানাও, সন্তানকে ঈমানওয়ালা বানাও। তোমার ঘরে যেন সিজদা করতে পারে, তোমার ঘরটা যেন সাফ করতে পারে, পরিষ্কার করতে পারে, সাফাই করতে পারে, তোমার ঘরকে যেন ইজ্জত করতে পারে, সম্মান করতে পারে। কারণ তোমার ঘরের দিকে তাকাইলে আন-নাজরু ইলাল কাবা ওয়াল ইবাদা, নজর করে তাকানোটাই ইবাদত। তাকাবেন, সাথে সাথে 20টা রহমত, বরকত আপনার এই চক্ষু নামক জানালা দিয়া আপনার কলবে ঢুকে, কলিজায় ঢুকে, কলিজাটা পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানের জন্য বদদুয়া না করে নবী তালিম দিছেন, হ্যাঁ আমার উম্মত, সন্তানের জন্য দোয়া করো। একবার যদি কবুল হয়ে যায়, সন্তান আল্লামা না হতে পারে,
হাফেজ নাও হইতে পারে, কারি নাও হইতে পারে, আলেম নাও হইতে পারে, মুহাদ্দিস নাও হইতে পারে, শাইখুল হাদিস নাও হইতে পারে, মুফতি নাও হইতে পারে, হাফেজা নাও হইতে পারে, কারিয়া নাও হইতে পারে, আলেমা নাও হইতে পারে, মুহাদ্দিসা নাও হইতে পারে, কিন্তু তোমার সন্তানটা আল্লাহ ওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। হে আল্লাহ, আপনি আমার সন্তানকে ফরহেজগার বানান, মুত্তাকি বানান, আল মুজাক্কি বানান, আল মুত্তাকি বানান, আস-সাইম বানান, রোজা রাখনেওয়ালা বানান। সে যেন সুন্দরভাবে রোজা আদায় করে, সে যেন সুন্দরভাবে হজ আদায় করে, উমরা আদায় করে, যাকাত প্রদান করে। আল্লাহ, আমার সন্তানকে মুত্তাকি বানায় দাও। একবারও তো দোয়া করেন না, একবারও তো সালাম শিখান না, একবারও তো আলিফ লাম মিম যালিকাল কিতাব, আলিফ বা তা সা জিম হা একবারও নিজে তালিম করার চেষ্টা করেন, একবারও না। আপনি রোনাল্ডো, মেসি, আরো যা যা খেলোয়াড়ের নামগুলো শিখাচ্ছেন, ব্রাজিল, আর্জেন্টিনা, সব তালিম দিতেছেন, কিন্তু কোরআনের একটা হরফ পড়াচ্ছেন না। এই যে ছাত্ররা আপনি যে পাঠাচ্ছেন, উস্তাদজির কাছে আসছে, এখনো ভর্তি হয় নাই, শুধু আসছে, এবার ভর্তির আগেই শুধু আলিফ বা তা সা পড়াচ্ছে, উস্তাদজি টেস্ট করতেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, ভর্তি নাও হইতে পারে, কিন্তু ওই সন্তানকে প্রথমে প্রথম মিনিটে আউযু বিল্লাহ বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম যে পড়াচ্ছে, বিসমিল্লাহর মিম পর্যন্ত যাওয়ার আগে এই সন্তানের মা কবরে থাকতে পারে, এই সন্তানের বাবা কবরে থাকতে পারে। কবরে সগীরা গুনাহের কারণে, কবিরা গুনাহের কারণে, দ্বীনের গুনাহের কারণে, জাতের গুনাহের কারণে দাউ দাউ করে কবরটা জ্বলতেছিল, আর সাপ আসতেছিল, রাসেল ভাইপার নামক শত শত সাপ আসতেছিল। এবার সন্তান মাদ্রাসায় এসে শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিমের মিম পর্যন্ত আসার সাথে সাথেই পিতা মাতার সমস্ত কবিরা গুনাহ মাফ করে কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। সুবহানাল্লাহ। কোথায় দেন না তো মাদ্রাসায়, সালাম তো শিখান না, দোয়া তো শিখান না। যদি এই মাসনুন দোয়াগুলো শিখাইতে পারেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, মসজিদ থেকে বের হওয়ার দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, গাড়িতে উঠার দোয়া সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। এই দোয়া, মাসনুন দোয়াগুলো যদি আপনি পড়াইতে পারেন, দেখেন যখন 4 বছর 4 মাস 10 দিন হবে সন্তানের, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, ইমাম তিরমিজিও লিখছেন, সন্তানকে সর্বপ্রথম কি দিবেন? কিতাব দিবেন। আগেই বাংলা না, আগেই অঙ্ক না, আগেই ইংলিশ না, আগেই উর্দু না, আগেই ফার্সি না, আগেই নাগরি না, সর্বপ্রথম তার হাতে বই আসবে, কিতাব আসবে, আল কোরআন আল কারীম। 4 বছর 1 মাস 10 দিন যখন হবে, সাথে সাথে একজন আলেমকে এনে, আল্লামাকে এনে, শাইখুল হাদিসকে এনে, মুহাদ্দিস সাহেবকে এনে, খতিব সাহেবকে এনে আপনি ওনার হাতে একটু সবক, আম্মা পারা, সিফারা, কায়দা, আপনি আরবি একটা সবক দিয়ে দেন। যদি দিতে পারেন, সর্বপ্রথম আপনার সন্তানের হাতে এক তো তাহনিক করাইছেন, সর্বপ্রথম একজন আল্লাহ ওয়ালা দিয়া, সর্বপ্রথম খাবার খেজুর চাপায়া একটু লালা খাওয়াইছেন, একজন আল্লাহর ওলি এনে খতনাও করাইছেন, সুন্দর নামও রাখছেন, সমস্ত হক আদায় করছেন। এবার সর্বপ্রথম তার হাতে বই আল কোরআন আল কারীম যদি দিতে পারেন, আল্লাহ তাআলা আপনার সন্তানকে হাফেজ বানাবে, কারি বানাবে, আলেম বানাবে, মুহাদ্দিস বানাবে, শাইখুল হাদিস বানাবে, মুহাদ্দিস বানাবে, খতিবে আজম, মুনাজিরে আজম বানায় দিবে। সুবহানাল্লাহ। সর্বপ্রথমই তো আমরা বাংলা দিয়ে দেই, ইংলিশ মিডিয়ামে দিয়ে দেই, যেন সে ইংলিশ অনর্গল বলতে পারে। না ভাই, আপনার কবরের ভাষা ইংলিশ হবে না,
সন্তান তো মরবে, মরার পরে ইংলিশে জিজ্ঞাসা করবে না, বসাবে যে ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লাহু মার রাব্বুক, জিজ্ঞাসা করবে না ইংলিশে, না অঙ্কে, না ফার্সিতে, না নাগরিতে, সন্তানকে আরবিতে জিজ্ঞেস করবে। কোরআনের ভাষা, কবরের ভাষা, নবীর ভাষা, মদিনার ভাষা, মক্কার ভাষা, আল্লাহর ভাষা, জান্নাতে যারা থাকবে জান্নাতীদের ভাষা আরবি। এটা প্রথম তালিম দেন। দিতে পারে, বলতেছিলাম ওই যে এক সুন্নত আপনাকে জান্নাতে পৌঁছে দিবে 2 মিনিটে। 2 মিনিট, 2 টাকা দিয়া 2 মিনিট সময় ব্যবহার করে জান্নাতে চলে গেছে। এই ফিতনার জামানায় যেখানে আপনার ঈমানটা টিকায় রাখা কঠিন হবে, এমন এক জামানায় এক সুন্নত যদি আপনি ধরতে পারেন, আল্লাহ তাআলা এক সুন্নতের উসিলায় জান্নাতে পৌঁছে দিবে। 2 টাকা দিয়া ইমাম আবু দাউদ, অনেক বড় আল্লামা, অনেক বড় ইমাম, যিনি আবু দাউদ শরীফ লেখছেন, দেখতে আমল কত ওজনওয়ালা হয়ে থাকে। তো 2 টাকা দিয়া উনি নৌকা ভাড়া করছেন, নদীর ওই পারে একজন হাসি দিছেন, দিয়া বলছেন আলহামদুলিল্লাহ। কিন্তু উনি ইয়ারহামুকাল্লাহ বলবেন, গলার আওয়াজ কম, সাউন্ড কম, ভলিউম কম, আমারও সাউন্ড কম। এই যে সুর সম্রাট, আজকের প্রধান অতিথি, প্রধান মেহমান, সুন্দর আওয়াজ, ভলিউম বেশি, সাউন্ড বেশি, বয়ান করবেন, দোয়া করবেন, এমন এক দোয়া দিবেন, আমার ইয়াকিন, আমার বিশ্বাস, আল্লাহ তাআলা দোয়া কবুল করে করে আপনাকে মাসুম বান্দা বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো ইমাম আবু দাউদের সাউন্ড কম, এবার উনি নৌকা ভাড়া করছেন, 2 টাকা মাঝিকে দিছেন, নদী পার হইছেন, পার হইয়া উনার কানে কানে বলছেন ইয়ারহামুকাল্লাহ। বলার সাথে সাথেই ইখলাস নিয়া, ঈমান নিয়া তিনি একটা সুন্নত আমল করছেন, সুন্নতকে পাকড়াও করছেন, ধরছেন, আমল নিছেন, সাথে সাথেই আল্লাহ তাআলা এই আমলটা কবুল করছেন। এবার ফেরেশতাকে বলেছেন, এই মালাইকা ফেরেশতারা, যাও ইমাম আবু দাউদ যেই বাড়ি ব্যবহার করে, যেই গাড়ি ব্যবহার করে, যেই বাড়ির গেট ব্যবহার করে, ওই ফলকে, ওই গেটে লিখে দাও, আমি আল্লাহ তাআলা কদ গফরনা লাকা ইয়া আবা দাউদ, কদ গফরনা লাকা ইয়া আবু দাউদ, আমি আল্লাহ তাআলা এই আবু দাউদের জিন্দেগীর সমস্ত সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। একটা সুন্নত যদি ধরতে পারেন, আমল করতে পারেন, এক সিজদা, এক আস্তাগফিরুল্লাহ, এক শব্দ, এক বাক্য, এক সুন্নত, এক রুকু, এক শব্দ, এক আউযু বিল্লাহ, এক বিসমিল্লাহ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ তাআলা বেশি আমল করতে বলেন নাই, ভালো আমল করতে বলছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লম্বা হয়ে যাবে, যেহেতু আমাদের সারা বাংলাদেশ যিনি বয়ান করেন হযরতুল আল্লাম মুফতি জাহাঙ্গীর আলম সালমানি হাফিজাহুল্লাহ, আজকের এই অনুষ্ঠানের সিরাত কনফারেন্সের প্রধান মেহমান, উনি আলোচনা করবেন, উনি দোয়া করবেন, উনি সুন্দরভাবে এটাকে সমাপ্তি ঘোষণা করবেন। আল্লাহ তাআলা এই মসজিদকে, এই মাদ্রাসাকে, এই কনফারেন্সকে কবুল করুন, মঞ্জুর করুন। আমার ছাত্র ভাইরা সামনে আছে, ছাত্রদেরকে আলেম, মুহাদ্দিস, শেখুল হাদিস, আল্লাহওয়ালা, আল্লামা আল্লাহ তাআলা বানায়া দিন, পড়ি আমিন। আমার ভাইয়ের জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা, ভাই সারা বাংলাদেশ সফর করেন, বয়ান করেন, উনি একজন আলোচক, উনি একজন মুফাসসির। আমার ভাইয়ের সঙ্গেও গত বছর 2-3টা মাহফিল হয়েছে। আল্লাহ তাআলা ভাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, মাদ্রাসার জন্য কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله